আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে চলে যাচ্ছি জয়পুরহাটে। সেখানে আমার অনার্সের পরীক্ষা ছিল, এই জন্য আমরা রওনা দিলাম জয়পুরহাট যাওয়ার উদ্দেশ্যে। আমার কথা শুনে আপনারা বুঝতে পারছেন আমি একটু শারীরিকভাবে অসুস্থ, এই জন্য আপনাদের সামনে নতুন নতুন ভিডিও আপলোড দিতে পারিনি। যাই হোক গাইস, অলরেডি আমরা পৌঁছে গেলাম জয়পুরহাট নতুন হাটের কাছে। আমাদের এক্সাম যেহেতু হবে জয়পুরহাট সরকারি কলেজে, এই জন্য নতুন হাটের ভিতর দিয়ে যদি আমরা যাই তাহলে আমাদের কলেজটা একটু কাছে হয়। নতুন হাট পার হয়ে আমরা চলে আসলাম, এখানে একটা রেল গেট আছে। সেই রেল গেটের কাছে, যে রেল গেটের ভিউটা অসাধারণ, খুবই সুন্দর লাগে এখানে আসলে। বিশেষ করে এই রেল গেটের উপর থেকে এই সামনের ভিউটা দেখতে আরো সুন্দর লাগতেছে। সামনে সোজা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে স্টেশন, এবং স্টেশনের পাশেই বিশাল একটা পুকুর আছে, যে পুকুরের নাম বারোঘাটি পুকুর। যেহেতু জয়পুরহাট সরকারি কলেজ, এই বারোঘাটি পুকুরের পাশেই, স্টেশনের পাশেই এই জয়পুরহাট সরকারি কলেজ। এই বারোঘাটি পুকুরের পাশের রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি কলেজের উদ্দেশ্যে। সামনে দেখতেই পাচ্ছেন আমরা অবশেষে পৌঁছে গেলাম জয়পুরহাট সরকারি কলেজে। যেহেতু এখন এক্সামের সময়, এই জন্য ভিতরে মোবাইল ফোন এলাও না, এই জন্য ভিতরের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এরপরে আমরা এক্সাম শেষ করে আমরা রওনা দিচ্ছি বাড়ির দিকে। বাড়িতে ফেরার পথে হঠাৎ করে মাথায় আসলো বিলের ঘাট থেকে একটু ঘুরে যাই, বিলের ঘাটের ওই দিক দিয়ে বাড়ির যাই। এই জন্য রওনা দিলাম বিলের ঘাটের দিকে। যে বিলের ঘাটটা খেতলাল জেলায় অবস্থিত, জামালগঞ্জ টু ইটাখলার এর মাঝামাঝি জায়গায় বিলের ঘাট অবস্থিত। বিশেষ করে এখানে আসলেই এই ব্রিজের যে সৌন্দর্য, এটা দেখে আমার কাছে খুব ভালো লাগে। এরপর আমরা চলে আসলাম সবথেকে ভাইরাল যে জায়গা, ওয়াচ টাওয়ার এর উপরে। যেহেতু এখানে আসতে আসতে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছে, এই সন্ধ্যার সময়ের এই ভিউটা খুব অসাধারণ লাগতেছে। এই জন্য পুরা ওয়াচ টাওয়ার আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর জন্য চেষ্টা করলাম। আর হ্যাঁ, এই বিলের ঘাটে আপনারা কে কয়বার গিয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।